নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘুমিয়ে আছেন, দেখে একদল মানুষ ঘন্টা নিয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখে একদল মানুষ ঘন্টা হাতে করে যাচ্ছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, ও ভাই, ঘন্টা দাও। ঘন্টাগুলো কি বিক্রি করবা? কয়, ঘন্টা কেন কিনবা? কয়, আমরা নামাজের জন্য এই ঘন্টাগুলো ব্যবহার করব। প্রিয় সুধী, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আজান কিভাবে প্রবর্তন হলো, আজান কিভাবে শুরু হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে নামাজ আদায় করতেন, ওই সময় আজানের কোনো বিধান ছিলেন না। এতে দেখা গেছে যে মানুষ মসজিদে কোন সময় যাবে, কোন সময় উপস্থিত হবে, এটা নিয়ে একটু কনফিউজ তৈরি হতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশাল ইমার্জেন্সি মিটিং কল করলেন। সাহাবীরা সকলেই একত্রিত হয়ে পরামর্শ দিতে লাগলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হয় আমরা উপরে ঝান্ডা উড়িয়ে দেব। ঝান্ডা যদি উড়িয়ে দেই তাহলে মানুষ বুঝতে পারবে যে নামাজে আসতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হলে আমরা আগুন জ্বালিয়ে দেব। আগুনের লেলিহান শিখা দেখে মানুষ নামাজের দিকে দৌড়াবে। অন্য একজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের যখন সময় হবে তখন আমরা ঘন্টা বাজাতে থাকব। ঘন্টার আওয়াজ শুনে তারা মসজিদে আসবে। আর একদল সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা ঢোল বাজাইব। ঢোলের আওয়াজ শুনে মানুষ মসজিদে আসবে। আল্লাহর হাবিব চার ধরনের পরামর্শ শোনার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বিচক্ষণ মানুষ। আল্লাহর হাবিব ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। নবীজি উত্তর দিলেন, ও সাহাবীরা, তোমাদের পরামর্শ শুনলাম, চার ধরনের প্রস্তাব উপস্থাপন করেছো। শুনে রাখো, যদি ঝান্ডা উড়িয়ে দাও তাহলে নামাজের জন্য, যদি ঝান্ডাটা যদি উড়িয়ে দাও তাহলে কেউ ঝান্ডা দেখবে আর কেউ দেখবে না। এতে কিছু মুসল্লি, কিছু নামাজি বাদ পড়ে যাবে। এই প্রস্তাবকে আমি খারিজ করে দিলাম, এই প্রস্তাবকে আমি নাকচ করে দিলাম। 2 নম্বর প্রস্তাব হচ্ছে, তোমরা বলেছ আমরা যদি আগুন যদি জ্বালিয়ে দেই, আগুনের লেলিহান শিখা দেখে দেখে মানুষ মসজিদে আসবে। এই আগুন জ্বালানো, আগুনের লেলিহান শিখা দেখে মসজিদে আসা, এটা মুসলমানের কাজ নয়, এটা হলো অগ্নি পূজা যারা করে তাদের কাজ। অগ্নি পূজারীদের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে আমি নবী এটাও বাতিল করে দিলাম। 3 নম্বর প্রস্তাব করেছো ঘন্টা বাজানোর কথা। তোমরা কি জানো না ঘন্টা কারা বাজায়? ঘন্টা বাজায় হলো খ্রিস্টানরা, ঘন্টা বাজায়। আল্লাহর নবী বলেছেন, যে জাতির সঙ্গে যার সাদৃশ্য হবে তার হাসর নাসর সেই জাতির সঙ্গে হবে। এই ঘন্টা বাজানো খ্রিস্টানের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। এই জন্য রাসূল বললেন, আমরা খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য হতে চাই না। 4 নম্বর প্রস্তাব যেটা এসেছিলেন সেইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হয়েছিল ঢোল বাজানো হবে। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না ঢোল কারা বাজায়? ঢোল বাজায় হলো ইহুদিরা। ইহুদির সঙ্গে আমরা সাদৃশ্য রাখতে চাই না। আজকে আমি মুলতবি ঘোষণা করলাম মিটিং। কোন প্রকার সিদ্ধান্তে উপনীত হওয়া ছাড়াই এই মিটিং মুলতবি ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী মিটিং মুলতবি করে ইশারের নামাজ পড়ে বাড়ি চলে গেলেন। সাহাবীরা যার যার মতো বাড়ি চলে গেল। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘুমিয়ে আছেন, দেখে একদল মানুষ ঘন্টা নিয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখে একদল মানুষ ঘন্টা হাতে করে যাচ্ছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, ও ভাই, ঘন্টা দাও। ঘন্টাগুলো কি বিক্রি করবা? কয়, ঘন্টা কেন কিনবা?
ওই আমরা নামাজের জন্য এই ঘন্টাগুলো ব্যবহার করব। নবীর সাহাবীর এই কথা শুনে ওই স্বপ্নে দেখা লোকগুলো বলল, এই ঘন্টা দিয়ে তোমাদের কোনো প্রয়োজন নাই, আমি এমন কিছু বাক্য শিখিয়ে দেই যে বাক্যগুলো নামাজের জন্য সেরা বাক্য হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়ে বললেন, ওই বাক্যগুলো কি বলুন? বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আজানের আওয়াজগুলো শুনিয়ে দিলেন। সকালবেলা গিয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ নবীজির সামনে এবং সাহাবীদের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে যোগে আমাকে এটা দেখানো হয়েছে। হযরত ওমর বললেন, আমিও তো সেম ধরনের একই ধরনের স্বপ্ন দেখেছি। ওই দিন থেকে আল্লাহর রাসূলের এই সাহাবীর স্বপ্নের যে বাণীগুলো, স্বপ্নের যে কালিমাগুলো, স্বপ্নের যে বাক্যগুলো, এই বাক্যগুলো মুসলমানদের জন্য আজান হয়ে গেলেন। এই আজান প্রবর্তন হলো। প্রথম আজান দিলেন হযরতে বেলাল, নবীজি সাহাবী হযরতে বেলাল। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় হযরতে বেলাল আজান দিয়েছিলেন। কাবা শরীফের ছাদে উঠে হযরতে বেলাল আজান দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম মুয়াজ্জিনের নাম হলো হযরতে বেলাল, আর দ্বিতীয় মুয়াজ্জিনের নাম হলো আবু মাহজুরা, আর 3 নম্বর মুয়াজ্জিনের নাম হলো উম্মে মাকতুম, আর 4 নম্বর মুয়াজ্জিনের নাম হলো সাদ।